Hello everyone, welcome to Aparna Ma'am's English class. Today I present here with another exciting topic. The topic is notice writing. Actually, there is so confusion about the writing of notice. তো নোটিশ রাইটিং লিখতে গিয়ে অনেকগুলো কনফিউশন আমাদের হয়, যেমন এটার ফরম্যাট নিয়ে কনফিউশন হয়, হ্যাঁ, কিভাবে লিখতে লাগবে। তো এগুলাকে, এই যে ডাউটস গুলা আমাদের ক্লিয়ার হতে হবে। তো এই ডাউটস গুলা ক্লিয়ার করতে গেলে আমাকে আগে বুঝতে হবে যে নোটিশ কি। নোটিশ যখন আমরা করি, হ্যাঁ, তখন আমাদের কি কি রুলস গুলাকে আমাদের মানতে হবে সেটা আমাদের আগে জানা উচিত। সো অ্যাকচুয়ালি নোটিশ, হোয়াট ইজ নোটিশ? নোটিশ actually, a notice is a written or printed news announcement or information. তো একটা নোটিশ হবে রিটেন বা প্রিন্টেড হতে পারে, নিউজ অ্যানাউন্সমেন্ট হবে, আর ইনফরমেশন দেওয়া হবে, মানে কাউকে কিছু জানাতে হবে, হ্যাঁ, বা এটা একটা ঘোষণা। তো এখানে এ নোটিশ মে কন্টেইন নিউজ অর ইনফরমেশন অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন অর ইজ লাইকলি টু হ্যাপেন। মানে নোটিশের মধ্যে কি থাকবে? এটার মধ্যে খবর বা বিভিন্ন ধরনের ইনফরমেশন, হ্যাঁ, যেটা হবে বা হয়েছিল, ঠিক আছে, এগুলা সম্পর্কে যখন ইনফরমেশনটা দেওয়া হবে সেটা হবে নোটিশ। তো এখানে নোটিশ রাইটিং এর এই ডেফিনেশনটা আমরা, অ্যাকচুয়ালি নোটিশ আমরা জানি যে এটা একটা অ্যানাউন্সমেন্ট বা এর ইনফরমেশন, ঠিক আছে। তাহলে এটার অ্যাকচুয়ালি ক্লাস 11 এবং 12 এর সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তাছাড়াও এখন সিবিএসসি ক্লাস 9 এর নোটিশ রাইটিংটা সিলেবাসে ইনক্লুডেড করা হয়ে গেল। তাহলে এটার আগে মার্কিং স্কিমটা আমরা জেনে নিই। মার্কিং স্কিম অ্যাকচুয়ালি ক্লাস বোর্ড আমাদের টিবিএসসি আছে, টিবিএসইতেও মার্কিং স্কিমটা অ্যাকচুয়ালি 3 মার্কসে করা হচ্ছে এখন। তো সিবিএসসিতে একটু এটার পরিবর্তনও আছে। তাহলে আমরা প্রথমে মার্কিং স্কিমটা দেখে নেই। ফরম্যাট যেটা হবে, ফরম্যাটের মধ্যে আমাদের 1 মার্ক, ঠিক আছে। তারপরে থাকবে কন্টেন্ট, কন্টেন্টে থাকবে 1 মার্ক অর 2 মার্ক, ঠিক আছে। তারপরে এক্সপ্রেশন, ঠিক আছে, এক্সপ্রেশন যেটা, এক্সপ্রেশনে থাকবে 1 বা 2 মার্ক থাকতে পারে। তো এরকম ধরনের এটা 50 ওয়ার্ডসে লিখতে লাগে নোটিশ রাইটিংটা। তাহলে ফরম্যাটে কি কি থাকবে? ফরম্যাটে আমাদের নোটিশ রাইটিং এর ফরম্যাটটা কি হবে? প্রথমে নেম অফ দ্য অর্গানাইজেশন অর দ্য ইনস্টিটিউশন, তারপরে নোটিশ ওয়ার্ড একটা লিখতে লাগবে, তারপরে আসছে আমাদের যেটা হেডিং, যেটা মানে কিসের উপর নোটিশটা ইস্যু করা হয়েছে, তো এটা থাকবে। তারপরে ডেট, ইস্যুইং ডেট যেটা, সেটা দেওয়া দরকার। তারপরে বডি, যেটা কন্টেন্টের মধ্যে থাকবে, বডি অফ দ্য নোটিশ, হ্যাঁ, এখানের মধ্যে নোটিশটা সম্পর্কে ডিটেলস লেখা থাকবে। তারপরে এক্সপ্রেশন, এক্সপ্রেশনের মধ্যে যেমন গ্রামাটিক্যাল একুরেসি, হ্যাঁ, এগুলা দেখা হবে, ঠিকঠাক মতো লেখা আছে কিনা এগুলা দেখা হবে। এগুলোর মধ্যে মার্কিং স্কিমটা এরকমই থাকবে। তো এখানে আমি ফরম্যাট যেটা, সেটা কিভাবে লিখতে হয় এটা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, সবাই এটাকে একটু ফলো করে নাও। তো প্রথমে নোটিশটাকে আমি একটা বক্সে লিখব। দ্য বক্স উইল বি রিটেন ইন এ পেন্সিল। তাহলে এখানে যখন নোটিশটা আমি লিখবো, এই জায়গাতে থাকবে নেম অফ দ্য অর্গানাইজেশন, নেম অফ দ্য স্কুল বা অর্গানাইজেশন যেটা, সেটা হবে, ঠিক আছে। এরপরে আসছে একটু স্পেস দিয়ে আমরা নোটিশ লিখব। এগুলো হাইলাইটেড থাকবে, এগুলা ক্যাপিটাল লেটারে তুমি লিখলেও কোনো প্রবলেম নেই। এই জায়গাতে থাকবে হেডিংটা, হেডিং মানে কিসের উপর নোটিশটা দেওয়া হলো, এটা টোটাল ফরম্যাটটা। আর লেফট সাইডে তুমি তোমার ডেট, ইস্যুইং ডেট যেটা,
সেটা দেওয়া থাকবে। ইস্যুইং ডেট কিন্তু এভাবে লিখতে লাগে, সাপোজ 9th জুন, এভাবে কিন্তু মেনশন করতে লাগবে, যেমন 2026। এই যে আমাদের ওল্ড ফর্মে লেখা যেমন 9/0 2026 এরকম কিন্তু হবে না। আর এই যে পোর্শনটা এটা থাকবে কন্টেন্ট, মানে কি চাওয়া হচ্ছে সেটা এখানে লেখা থাকবে। এটার মধ্যে এক্সপ্রেশন, গ্রামাটিক্যাল একুরেসি এটার মধ্যে দেখা হবে। তারপরে এই জায়গাতে থাকবে সিগনেচার, ডেজিগনেশন। তো সিগনেচার, ডেজিগনেশন কোয়েশনের মধ্যে দেওয়া থাকবে, কোয়েশনের মধ্যে নাম মেনশন থাকবে যে কে নোটিশটা লিখছে, এবং ওনার ডেজিগনেশনটা এই জায়গায় হবে, এই জায়গাতে হবে। এই হলো একটা টোটাল একটা ফরম্যাট। এই ফরম্যাট অনুসারে লিখলে তাহলে ফরম্যাটের যে মার্কসটা অ্যালটেড আছে সেই মার্কসটা 1 মার্ক টোটালি তুমি সিকিউর করতে, এটা অ্যাচিভ করতে পারবে। তাহলে এই হলো ফরম্যাটটা। এখন একটা সলভড একটা এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব এই ফরম্যাটের উপরে। সলভ এক্সাম্পলটা একটু দেখে নাও কিভাবে পরীক্ষাতে কোয়েশনগুলা আসবে, নোটিস রাইটিং এর কোয়েশনটা কিভাবে আসবে। সলভ কোয়েশনে দেখো, ইউ আর রুহি অবলিক দেওয়া আছে রাহুল, হেড বয় হেড গার্ল অফ এবিসি কনভেন্ট স্কুল, ঠিক আছে, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এন ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, write a notice for your school notice board inviting names of all the interested students. এটা একটা কোয়েশ্চেন, পরীক্ষাতে এইভাবে কোয়েশ্চেন গুলো আসবে। তো তোমাদের করা উচিত কি, আমরা আগে সিগনেচার করব, তো আমরা এখানে নামটা পেয়ে নিলাম, নোটিশটা কে লিখছে, ঠিক আছে। তারপরে এটা ডেজিগনেশন আসলো, হেড বয় অর গার্ল। তোমরা যারা পরীক্ষা দেবে বা ক্যান্ডিডেট যারা আছো তারা ছেলে হলে লিখবে রাহুল, হেড বয় হলো তার ডেজিগনেশন, আর মেয়ে হলে লিখবে রুহি, রুহি হলো হেড গার্ল, ঠিক আছে। আমরা দুটাকে আইডেন্টিফাই করলাম, এখানে পেয়ে গেলাম সিগনেচার এন্ড ডেজিগনেশন। তারপরে এবিসি কনভেন্ট স্কুল, আমরা স্কুলের নামটা পেয়ে গেলাম। এরপরে আমি দেখব ইওর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এন ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, এখানে আমি পেয়ে গেলাম হেডিংটা ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন। কোয়েশনটা পাওয়ার পর এভাবে একটু তোমরা এটাকে মার্ক করে রাখবে, তাহলে নোটিশটা লেখার সময় এটা অনেক ইজি হয়ে যাবে। রাইট এ নোটিশ এখানে দেওয়া আছে, হ্যাঁ, সব ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে নোটিশ করার জন্য বলা হচ্ছে। তাহলে আমি যখন লিখবো, ফার্স্ট তো আমি নেম অফ দ্য অর্গানাইজেশন আমি কি পেলাম, এবিসি কনভেন্ট স্কুল, এটাকে লিখতে লাগবে এখানে এ বি সি কনভেন্ট। তুমি ইচ্ছা করলে এটাকে ক্যাপিটাল লেটার করতে পারো, কোনো প্রবলেম নেই, হাইলাইটেড থাকবে এটা সবসময়, কনভেন্ট স্কুল, ঠিক আছে, এবিসি কনভেন্ট স্কুল। তারপরে আমি কি দিয়েছিলাম ফরম্যাটটাতে, প্রথমে নোটিশ, নোটিশ কথাটা আসবে একদম কারেক্ট ফরম্যাটে লিখতে লাগবে। তারপরে আমি কি পেলাম, হেডিং পেলাম এখানে কি, এন ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন। তো হেডিংটা আমি নোটিশের নিচে একটু স্পেস দিয়ে আমি লিখবো এন ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন। স্পেস একটু কম আছে, আমি শর্ট ফর্মে এটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এটাকে ফুল ফর্মে লিখবে। তো ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন হয়ে গেল। এখন আসবে আমার ডেট, ঠিক আছে, ডেট। এখন ইস্যুইং ডেট যদি কোয়েশনে দেওয়া থাকে তাহলে তো এটা দেবে, এখন এই কোয়েশনে দেওয়া নেই, তো আমি দিয়ে দিচ্ছি একটা ডেট, যে কোনো একটা ডেট আমি দিয়ে দিচ্ছি 13th জুন, ঠিক আছে, 2026 হয়ে গেল আমার এই যে উপরের যেটা হেডিং ফরম্যাট এগুলা। তো এখান থেকে শুরু হবে আমাদের কয়েকটা
কমন লাইন আছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট বলে তুমি নোটিশটাকে স্টার্ট করলে, ইনফর্ম ইউ দ্যাট our school is going to organize an inter-school singing competition। এরপরে এটা লেখার পর এখানে থাকবে ডে, ডেট, ঠিক আছে, ডেট, তারপরে ভেনু, ঠিক আছে, ডে ডেট ভেনু এখানে মেনশন করতে লাগবে। তো এখানে কি হবে, গোয়িং টু অন থার্সডে 15th June 2026 at school auditorium, ঠিক আছে, লেখলে তারপরে the more than 20 schools are going to participate in this program, এভাবে লেখে তারপরে interested student will submit their name to their class teacher বা undersigned, এভাবে দিয়ে তারপরে শেষ এই জায়গাতে হবে সিগনেচার, ঠিক আছে। সিগনেচারটা কার হবে, ছেলে হলে লিখবে রাহুল, ঠিক আছে, এই নিচে হবে হেড বয়, এটা হলো তার ডেজিগনেশন, ঠিক আছে। তো এখানে বক্সটা একটু ছোট হয়ে গেছে, বক্সটাকে একটু বড় করে বানিয়ে তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করো। সিগনেচারের জায়গাতে লিখবে কি, এখানে সিগনেচারে হবে যেমন ছেলে হলে রাহুল, মেয়ে হলে রুহি লিখবে, আর নিচে হবে হেড বয়, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার নোটিশের একটা টোটাল ফরম্যাট। তো এভাবে করে কোয়েশন গুলো আসবে, তখন এগুলাকে আন্ডারলাইন করে করে এটার হেডিং কোনটা, এটার অর্গানাইজেশনের নাম কি, ডেট দেওয়া আছে কিনা, সিগনেচার আছে কিনা, তারপরে যে ডেজিগনেশন, তার যে নোটিশ লিখেছে তার ডেজিগনেশন সেখানে বসে দেওয়া। তো এইগুলাকে কোয়েশন গুলাকে পড়ে পড়ে এগুলাকে প্র্যাকটিস করলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে বিষয়টা। দ্যাট ইজ all for today. Just practice at home. If you are thinking that the class is informative, then follow my channel and subscribe it. Thank you.